জ্বালানি সংকটের প্রভাব এবার সরাসরি পড়েছে রাজধানীর বাজারে। ঢাকায় খুচরা পর্যায়ে বাড়তে শুরু করেছে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম। ইলিশ, মুরগি, চিনি ও ভোজ্য তেলের দাম বাড়লেও কিছু পণ্যের দাম কমেছে। তবে সরবরাহ সংকট ও বাড়তি খরচের অজুহাতে দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। নববর্ষকে সামনে রেখে এই মূল্যবৃদ্ধি নিম্ন ও মধ্যবিত্তের উপর বাড়তি চাপ তৈরি করেছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। জ্বালানির সংকটে ঢাকায় খুচরা পর্যায়ে বাড়তে শুরু করেছে সব ধরনের ভোগ্যপণ্যের দাম। একদিকে দরজায় কড়া নাড়ছে নববর্ষ, অন্যদিকে জ্বালানি সাশ্রয়ে সন্ধ্যায় বন্ধ হচ্ছে বিপণী বিতানগুলো। সব মিলে জ্বালানির প্রভাব পড়েছে ভোগ্যপণ্যে। তবে এটিকে অজুহাত বলছেন ক্ষুব্ধ ক্রেতারা। তারা বলছেন, বর্তমানে কাঁচা বাজার সহ নিত্যপণ্যের বাজারে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতিতে বিপাকে পড়েছে নিম্ন আয় ও মধ্যবিত্তের মানুষ। ঢাকায় ভোক্তা পর্যায়ে ইলিশ, মুরগি, চিনি ও ভোজ্য তেলের দাম বেড়েছে, তবে দাম কমেছে দেশি আলু, পেঁয়াজ ও তরমুজে। বিক্রেতারা জানান, প্রায় 2 মাস ধরে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কম। কোম্পানিগুলো ডিলার পর্যায়ে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে 3 থেকে 4 টাকা করে বাড়িয়েছে। এতে ভোক্তাদের খাবারের তালিকায় কাটছাট করতে হচ্ছে। অন্যদিকে গ্রীষ্মকালীন সবজি এখনও বাজারে না আসায় দাম কমছে না, তাই সব ধরনের সবজির দাম বেড়েছে। তবে বৈশাখের মধ্যবর্তী সময় ঢাকার বাজারগুলোতে সবজি আসা শুরু করলে দাম কমবে। এদিকে নববর্ষ ঘিরে প্রতি কেজি ইলিশ 2,500 টাকায় বিক্রি হচ্ছে। সরবরাহের সংকটে এই মূল্যবৃদ্ধি বলে জানিয়েছেন কারওয়ান বাজারের ব্যবসায়ীরা। তারা জানিয়েছেন, বাজারে সবচেয়ে বেশি দাম বেড়ে রেকর্ড করেছে সোনালী মুরগি। 1 বছর আগের সোনালী মুরগির কেজি ছিল 230 থেকে 260 টাকা। এখন বাজারে প্রতি কেজি 400 থেকে 450 টাকায় বিক্রি হচ্ছে। গত বছরে 1 কেজি রুই মাছ কেনা যেত 300 থেকে 350 টাকায়। এখন 350 টাকার নিচে রুই মাছ নেই, একটু বড় হলে দাম 400 টাকার আশেপাশে। তবে চালের দাম ও সরবরাহ সঠিক রয়েছে বলে জানিয়েছেন অনেক ব্যবসায়ী। পণ্যের মূল্য বৃদ্ধির কারণ হিসেবে জ্বালানি সংকটে পরিবহন ভাড়াকে দায়ী করেছেন তারা। কারওয়ান বাজার কিচেন মার্কেটের চাল ব্যবসায়ী তরফদার আব্দুল আজিজ বলেন, সরবরাহ ঠিক থাকায় মোটা চালের দাম কম বা বেশি হয়নি, কিন্তু চিকন চালের দাম সরবরাহের উপর কিছুটা নির্ভর করে বাড়ে কমে। কারওয়ান বাজারে ছুটির দিনে শুক্রবার আব্দুর রহমান নামের ক্রেতা বলেন, সোনালী মুরগির দাম বেশি বেড়েছে, এত দামে আগে কখনো কিনিনি। প্রতি কেজি বিক্রি হচ্ছে 420 টাকায়। দাম বাড়ার কারণ হিসেবে মুরগির ব্যবসায়ীরা বলেন, সোনালী মুরগি পালন কমিয়েছেন খামারি মালিক। তাছাড়া রোগের আক্রমণেও এই মুরগি বেশি মারা যায়, যার কারণে সোনালী মুরগি সরবরাহে সংকট দেখা দিয়েছে, তাই দাম বেড়েছে। বাজার ঘুরে দেখা গেছে, গত বছরের এই সময়ের তুলনায় তেলাপিয়া, পাঙ্গাস ও চিংড়ি মাছের দাম এখন বেশি। সাম্প্রতিক সময়ে দাম বেড়েছে খোলা সয়াবিন তেলের। বিভিন্ন ধরনের সবজির দামও চড়া। সাধারণত সীমিত আয়ের মানুষ খরচ পোষাতে এসব মাছ, মুরগি ও সবজি বেশি কেনেন। কিন্তু এসব নিত্য সামগ্রীর দাম বাড়লেও মানুষের আয় সেভাবে বাড়েনি, ফলে খরচ বাঁচাতে নানা জায়গায় কাটছাট করছেন তারা। গতকাল বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি সোনালী মুরগি 400 থেকে 430 টাকায় বিক্রি হয়েছে। সপ্তাহখানেক ধরে সোনালী মুরগির এমন চড়া দাম রয়েছে। এক পর্যায়ে 450 টাকা দামও উঠেছিল। গত 1 মাসের ব্যবধানে সোনালী মুরগির দাম কেজিতে অন্তত 100 টাকা বেড়েছে। 1 বছরের ব্যবধানে দাম বেড়েছে প্রায় 150 টাকা। গত বছরের তুলনায় বর্তমানে ব্রয়লার মুরগির দামও কেজিতে 20 টাকা বেশি রয়েছে, তবে ডিমের দাম স্থিতিশীল রয়েছে। বাজারে আকার ভেদে প্রতি কেজি তেলাপিয়া, কই ও পাঙ্গাস মাছ 220 থেকে 280 টাকায় বিক্রি হয়েছে। মাঝারি আকারের চাষের চিংড়ির কেজি 800 টাকা, আর চাষের শিং, পাবদা ও মাছ বিক্রি হয়েছে 400 থেকে 500 টাকা কেজি দরে। কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, বোতলজাত সয়াবিনের সংকটের মধ্যে খোলা সয়াবিন তেলের দাম লিটারে প্রায় 10 টাকা বেড়েছে। অন্যদিকে খুচরা পর্যায়ে 1 কেজি খোলা চিনি বিক্রি হচ্ছে 100 থেকে 105 টাকায়, যা 2 সপ্তাহ আগেও কেজিতে 5 টাকা কম ছিল। ঢাকার মগবাজারে থাকা গৃহবধূ আয়েশা খাতুন বলেন, 2 দিন ঘুরে 5 লিটার তেলের বোতল পেলাম। আগের চেয়ে এখন 10 টাকা বেশি দামে 955 টাকায় কিনেছি। অনেক কিছুর দাম বেড়েছে, যার কারণে খাদ্যের তালিকায় অনেক কিছু কাটছাট করতে হচ্ছে। বাজারে প্রতি কেজি গোল বেগুন বিক্রি হচ্ছে 80 টাকায়, বরবটি 100 টাকা, ঝিঙা 80 টাকা, পেঁপে 40 টাকা, চিচিঙ্গা 80 টাকা, করলা 100 টাকা, শসা 60 টাকা, শিম 80 টাকা এবং পটল প্রতি কেজি 100 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ঢেঁড়স প্রতি কেজি 80 টাকা, কাঁচামরিচ 120 থেকে 140 টাকা, টমেটো 50 টাকা, মিষ্টি কুমড়া 50 টাকা, বাঁধাকপি প্রতি পিস 40 টাকা, ফুলকপি প্রতি পিস 40 থেকে 50 টাকা, কচুরলতি প্রতি কেজি 80 টাকা, লাউ প্রতি পিস 70 থেকে 80 টাকা, সজিনা প্রতি কেজি 80 থেকে 100 টাকা এবং কলা প্রতি হালি 40 টাকায় বিক্রি হচ্ছে।